গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা তোমাদের কাছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তাই দেখো, রান্নাঘরে এসে আমি বটি নিয়ে বসে গেছি, এখন কাটবো। দেখো এটা এটা কি বলবে, ঠিক আছে? যারা জানো তারা তো বলতে পারবে, আর যারা জানো না তারাও কমেন্ট করবে, এটা কি বলে দেবো কমেন্টে। তো এটা কাটি, দেখো দেখো ভিতরে দেখেছো, পুরো সাদা। এটা কেটে ভালো করে ধুয়ে নিতে হবে, একটু নালা টাইপের, ঠিক আছে? এটাকে এরকম করে কেটে নেবো। বন্ধুরা, এই যে আমার কাটা কমপ্লিট, এটাকে এবার ধুয়ে নেবো। ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ চাপাবো। কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে, তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। তারপরে এই যে কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম, এটা এবার সিদ্ধ হবে। একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, যে সবজিটা কেটেছিলাম সেটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেবো। আরেকটা কড়াই চাপিয়ে দিলাম। এখানে আমি মাছের মাথাটা দেখতেই পাচ্ছ, মাছের মাথাটা ভেজে নেবো। মাছের মাথা দিয়ে সবজিটা রান্না হবে। এটা আমি ভালো করে মাখিয়ে ভাজা করবো। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তো বন্ধুরা, এখানে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো মাছের মাথাগুলো। দেখো আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে দিয়ে আমি আলুগুলো কষিয়ে নেবো। আলুগুলো কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, খালি জিরে আর লঙ্কা ফেলে দিয়েছি, আর নুন আর হলুদ, আর কিছুই না। এটাকে এবার হতে দেবো খানিকক্ষণ। সিদ্ধ আলু বেশিক্ষণ লাগবে না। এদিকে আমি দেখো ইলিশ মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। এদিকে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, কেননা এটা সিদ্ধ করা তাড়াতাড়ি হয়ে যাবে, ওর জন্য একটু আগে আগেই দিয়ে দিলাম। এদিকে ভাজা মশলাটা বেটে নিই। ভাজা মশলাটা ভালো করে বেটে নিয়ে দিয়ে দেবো। মাছটা একবার উল্টে দিলাম। এদিকে ভাজা মশলাটা দিয়ে দেবো, বেটে রাখবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরকম হয়েছে বন্ধুরা বলবে দেখে, আর এত সুন্দর বলেছে, কি বলবো, সিদ্ধটা হয়েছে খুব সুন্দর। আমার তরকারি কমপ্লিট, এই নামিয়ে দিলাম। তা কিরকম লাগছে দেখতে বন্ধুরা অবশ্যই বলবে। দেখো খুব সুন্দর হয়েছে তরকারি কালার। তা বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে, আর কি রান্না করেছি ওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ওটা কি। ঠিক আছে, টাটা।